ইউনূসের ভাষণে কেন খুশি নয় বিএনপি? সোহরাব হাসান একটা মতামত লিখেছেন বা কলাম প্রথম আলোতে। এখানে কোনো উপসংহার নেই, কোনো খুব বেশি প্রশ্ন নেই। কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, কিন্তু কনক্লুশন ড্র করেননি। এর কারণ হলো যে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি সেটা হয়তো তিনি নিজে হয়তো কনফিউজড। আমি জানি না, আমি বুঝতে পারলাম কি এটা ওনার লেখাটা পড়ে। তবে যতটুকু বুঝতে পারলাম এখানে একটা ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত হলো যে ডক্টর ইউনূস একটা নির্বাচনের একটা তারিখ দিয়েছেন। সেটা হচ্ছে ২০২৫ এর শেষ এবং ২০২৬ এর প্রথমার্ধ। প্রথমার্ধটা সেটা কি ৬ মাসের মধ্যে নাকি ৩ মাসের মধ্যে সেটাও পরিষ্কার না। যাক, তবু একটা মানে নির্বাচনের একটা সময়সূচি বলেছেন। কিন্তু সংস্কার কবে শেষ হবে সেটার কিন্তু রোডম্যাপ দেননি। তো বিএনপি সম্ভবত উদ্বিগ্ন এই কারণে, যেহেতু সংস্কার কবে শেষ হবে এটা বলেননি, তাহলে সংস্কার শেষ না হলে তো নির্বাচন হবে না। তো এইজন্য বিএনপি চায় যে সংস্কারেরও একটা রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ যাতে বলা হয় যে এই সময়ের মধ্যে সংস্কার শেষ করতেই হবে, তারপরে হচ্ছে নির্বাচন। এটার পাশাপাশি আরেকটা বিষয় এখানে যুক্ত হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিক্যান্ট। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার কথাই মনে হয়েছে, অর্থাৎ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, যে সরকার কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করতে চায় না। তারা জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়াও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। অর্থাৎ যে শুধুমাত্র একটা সংস্কার হবে, কিছু প্রস্তাবনা হবে, তারপর নির্বাচন হবে, নির্বাচনটা হওয়ার পর জনপ্রতিনিধিরা ক্ষমতা নেবে, বিষয়টা সেইভাবে শেষ করতে চান না। যেহেতু জাতীয় ঐক্যমত্য গঠন, এবং সেই জাতীয় ঐক্যমত্য যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে, এবং তার সাথে আছেন কে? অধ্যাপক আলী রিয়াজ, তিনি সহসভাপতি। আরো এই ঐক্যমত্য কমিশনটা আরো এর সদস্য সংখ্যা বিস্তৃত হবে। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তার মানে নিজেরা সরাসরি যুক্ত হচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। অনেকটা তেমনই হয়তো, জানি না, তারা কি শুধুমাত্র বিভিন্ন দল কি বলছে না বলছে সেইগুলোকে একত্রিত করবেন তাদের মতামতগুলো, এটা একটা প্রশ্ন আছে, এটা এখনো খোলাসা হয়নি। এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন, আমি আবার রিপিট করি, যে প্রধান উপদেষ্টার কথাই মনে হয়েছে কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব তারা শেষ করতে চায় না। তারা জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়ায় নিজেদেরকে যুক্ত করতে চান বা নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান। এখানে আরেকটি সমস্যা হলো, এর আগে গঠিত কমিশনগুলো সরকারের অংশ নয়, সরকার গঠিত কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত ব্যক্তি। কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন হলে সেটা সরকারের অপরিহার্য অংশ হয়ে যাবে। এখানেই একটা বিষয় যে তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে নির্বাচনটা কবে সেটার উত্তর নেই, সংস্কার কবে শেষ তার উত্তর নেই, কিন্তু এর মধ্যে ঐক্যমত্য কমিশন করা হবে এবং সেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বা তারা নিজেরাও কি করবে সেটা হয়তো স্থির করবে। তো ফলে অনেকগুলো কিন্তু যদি কিন্তু আছে, সেগুলো এখনো খোলাসা হয়নি। সেগুলো হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কৌতূহল তৈরি হবে এবং তারা আলাপ আলোচনা করবে যে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, সংস্কার কবে, নির্বাচন কবে, জাতীয় ঐক্যমত্য কমিশন যে গঠন করলেন তারও বা উদ্দেশ্য কি? অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে এবারের ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।